ইফতিজিং মানে হচ্ছে আমাদের দেশের শিক্ষিত যুবক ছেলেরা মহিলা স্কুল কলেজগুলোর সামনে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, অসহায় মিসকিনের মতো দাঁড়িয়ে থাকে। কোন সময় স্কুল কলেজ ছুটি হবে ওই সময় মেয়েদের পিছনে গিয়ে একটু আঁচল ধরে টান দেয়, একটু বাদাম খাওয়াইতে চায়, এইরকম একটু খুশি না হইলে পাথর মারে, খুশি না হইলে পরে সিট মারে। এই সমস্ত নারীদেরকে উত্তক্ত করাকে বলা হচ্ছে এখন ইফতিজিং। ও আমার ভাইরা, এই ইফতিজিং বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে হিজাব করে নেয়, পর্দা করে নেয়, জিলবাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়। এটা করলে লাভ কি? আল্লাহ বলছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। যদি মানুষেরা আল্লাহর হুকুম মতো পর্দা করে তাহলে ওদেরকে আর কেউ উত্তক্ত করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানলে আর ইফতিজিং থাকবে? জঙ্গলের পশু পক্ষীরা ইফতিজিং করে নাকি? বললাম যে জঙ্গলের এত শক্তিশালী বাঘ, ভল্লুক, সিংহ, এরা হরিণের মেয়েদেরকে ইফতিজিং করতে চায় না। জঙ্গলের তিমি মাছগুলো ইলিশ মাছের মেয়েদেরকে ইফতিজিং করতে চায় না। ওরা হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার পর্দার হুকুমকে মেনে নাও তাহলে তোমাদের মধ্যে আর ইফতিজিং থাকবে না, বন্ধ হয়ে যাবে। এখন পর্দার হুকুমটাকে বাতিল করে ইফতিজিং বন্ধ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ভাইরা, এই নারী পুরুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পর্দার হুকুম দিলেন কি জন্য? ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখো, তোমার সামনে বাতি জ্বলছে, আলো দিচ্ছে, এই বাতি জ্বলার জন্য কয়টা তার আছে? কয়টা তার? দুইটা তারের দরকার। এই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা, পর্দা আছে কিনা? দুইটা তারের গায়ে পর্দা আছে কিনা? এই পর্দা থাকতে হবে। এরপরে নির্দিষ্ট নিয়মে এক জায়গায় লাগাতে হবে, তারপরে বাল্ব লাগাতে হবে, এরপরে আলো দিবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, একজন আর একজনের জন্য সম্পূরক, একজনকে বাদ দিয়ে আর একজনের কাজ হবে না। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষের জন্য আর পুরুষগণ নারীর জন্য, এক একজন এক একজনের জন্য পোশাক স্বরূপ, সম্পূরক। একজনকে বাদ দিয়ে আর একজন চলতে পারবে না। আদম আলাইহিস সালাম বেহেশতে আছেন, সব নেয়ামত ছিল, এরপরেও মনে শান্তি নাই। কি জন্য নাই? বউ নাই। কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বউ তৈরি করে দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে দেন, একটা ক্ষুধা তৈরি করে দেন। আর দেখবেন ওই সময় আল্লাহ বিয়ের জন্য প্রস্তুত করে দেন, মেয়েদেরও চেহারাটা সুন্দর হয়ে যায়, ছেলেদেরও স্বাস্থ্য ভালো হয়, চেহারা সুন্দর হয়, ঠিক কিনা? যেন একজন আর একজনকে আকর্ষণ করে। ও আমার ভাইয়েরা, এই সময় যদি পর্দা করো, ইফতিজিং না করতে পারে, তাহলে ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে কিনা? পিপাসা যখন লাগে, পানির তৃষ্ণা ভালো করে লাগে, তখন বাজারে গিয়ে দেখেন একজনে ডাব বিক্রি করে। ভাই, ডাব কত করে? 50 টাকা। আপনি 50 টাকা দিয়ে হলেও ডাব কিনবেন কিনা? কারণ পিপাসায় কলিজা শুকিয়ে গেছে। আমার পিপাসা নিবারণ করতে হলে পানি পান করতে হবে, ডাব কিনতে হবে। 50 টাকা দিয়ে ডাব কিনলো, এরপরে কিছু দূর গিয়ে দেখে আর একজনে ডাব দিচ্ছে ফ্রি, খাইলো জোর করে কয়েকটা। এরপরে আরেকটু দূরে গিয়ে দেখে একজন লোক ডাব নিয়ে বসে আছে আর বলে, ভাই তোমরা ডাব নিয়ে যাও, আর এক একটা ডাবের সঙ্গে 2 টাকা তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি জন্য? এই ডাবগুলো আমি অনেক দূর থেকে এনেছি, 1000 টাকা আমি খরচা করেছি, এখন বিক্রি হয় নাই, ফেরত নিতে গেলে আবার 1000 টাকা দরকার হবে। তার চেয়ে তোমাদেরকে ডাব খাওয়ায় 2 টাকা করে দিলে আমার 100 টাকা খরচা হবে।
তবু আমার বাকি টাকা বাঁচল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে এবং মেয়েদের মধ্যে যৌবন দিয়েছেন, বিয়ের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। ওই সময় তাদের মধ্যে এমন চাহিদা সৃষ্টি হয়, আল্লাহ বলছেন মানুষের পানির পিপাসা যেরকম দরকার তার চেয়ে বেশি চাহিদা পূরণ হয়ে যায়, চাহিদা হয়। আল্লাহ তাআলা তখন হুকুম দিলেন যে তোমাদের চেহারার মধ্যে নূর দিয়েছি, যৌবনকে আমি সুন্দর ফুটিয়ে দিয়েছি। ওই সময় আল্লাহর নির্দেশ হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও যুবকেরা, তোমার এই যৌন চাহিদা পূরণ করার জন্য, পিপাসা নিবারণের জন্য তোমার প্রতি আমার হুকুম হচ্ছে তুমি বিয়ে করো। একটায় যদি না হয় তাহলে দুইটা করতে পারো, দুইটায় না হলে তিনটা করতে পারো, তিনটায় না হলে চারটা পর্যন্ত করতে পারো। হুকুম দিয়েছেন কে? খবরদার বিয়ে না করে তুমি মহিলার দিকে তাকাইবা না। কোরআনে পুরুষদের জন্য বলা আছে ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন ওরা যেন নিজেরা পর্দা করে নেয়, চক্ষুকে নিচু রাখে, মেয়েদের দিকে না তাকায়। হুকুম দিয়েছেন কে? অপরদিকে মেয়েদেরকে বলেছেন পরে, পুরুষদের বলেছেন আগে। এরপরে মেয়েদের সম্পর্কে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতে, হে নবী আপনি মুমিন মেয়ে লোকদেরকেও বলুন তারা যেন তাদের নিজেদের চক্ষুকে নিচু রাখে। চক্ষুটাকে বলা হয়েছে সাহামুন মিন সিহাম ইবলিস, ইবলিসের তীর থেকে একটা বিষাক্ত তীরের নাম কি? এই দৃষ্টি শক্তি। এই দৃষ্টি দিয়ে প্রথম তাকায়, চোখ দিয়ে তাকায়, এরপরে মেয়ের নজর পড়ে, তারপরে আস্তে আস্তে ভাব তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন তোমার চক্ষুকে নিচু রাখো, আর যখন তোমার বিয়ের সময় হয়ে যায় বিয়ে করো। ও ভাইজান, তখন যদি মেয়েরা পর্দা করে ছেলেদেরকে সুযোগ না দেয়, মেয়েরা বিয়ে করার জন্য পাগল হবে কিনা? তখন টাকা দিয়ে, ওই 50 টাকা দিয়ে তারপরে ডাব কিনার মতো মেয়েদেরকে পয়সা দিয়ে বিয়ে করবে, ঠিক কিনা? যদি বিশ্বাস না করো সৌদি আরবে চলে যাও, দেখো সেখানে মেয়েরা স্কুলে যারা পড়ে প্রাইমারি পর্যন্ত পর্দা আছে, তাদের আলাদা স্কুলে পড়ে, বোরকা আছে, ওদের গাড়ি আলাদা, শিক্ষিকা আলাদা, ছেলেদের স্কুল আলাদা। যেই কারণে সৌদি আরব ধনী রাষ্ট্র না গরিব রাষ্ট্র? এত ধনী রাষ্ট্র, তারপরেও হাজার হাজার যুবক ছেলেরা আছে বিয়ে করতে পারে না। বিয়ে করতে পারে টাকার অভাবে। কিসের অভাবে? সৌদি বাদশাহ টাকা দিয়ে তারপরে সাহায্য করে বিয়ে করায়, কারণ ওই দেশে মেয়েরা পর্দা করে। যেই কারণে বিয়ে করতে গেলে টাকা দিয়ে বিয়ে করতে হয়, শরীয়তের নির্দেশ তাই, মোহর দিতে হয় কিনা? কিন্তু তোমার দেশে আল্লাহর বিধানকে যখন বাতিল করে দেওয়া হলো, আদালত থেকে বলা হলো পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, ঠিক কিনা? এইরকম যখন আল্লাহর বিধানকে বাতিল করলো, এবারে মেয়েরা পর্দা থেকে বেরিয়ে গেল, ছেলেরা ইফতিজিং করতে শুরু করলো। এখন মেয়েরা ঘোড়ার মতো চুলটাকে সাজায়, ফুলায়, এরপরে কি করে? এরপরে হাই হিলের জুতা পরে, পোশাক পরে পাতলা, একেবারে বাহির ভিতর সব দেখা যায়। এইরকম যখন রাস্তায় নামে, তখন যদি ছেলেরা ইফতিজিং করে দোষ দেওয়া যাবে? আমি এবার আপনাদেরকে বলছি না যে ছেলেরা ইফতিজিং করবে, কিন্তু সমস্যা হচ্ছে এই, তেঁতুল দেখলে মুখে পানি আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এইভাবে। তুমি যত বড় বুজুর্গ দাবি করো যে আমার মধ্যে মেয়ে দেখলে খারাপ ভাব তৈরি হয় না, এগুলো মিথ্যা কথা, শয়তানি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে সেটা তৈরি করে দিয়েছেন। কাজে এখন তুমি যদি বলো যে না আমার এমন কোনো ভাব তৈরি হয় না, হয়তো তুমি মিথ্যাবাদী, নইলে তুমি কাপুরুষ, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এরপরে যখন মেয়েরা বোরকা করলো না, পর্দা করলো না, অনেক মা বাপ মেয়েদেরকে ছেড়ে দেয়, ছেলের সঙ্গে বিয়ে দেবে না, কয় যে এমনি ঘোরাফেরা করো, বন্ধুত্ব করো। এরপরে যখন মেয়ের চেহারা থেকে ওই আল্লাহ প্রদত্ত নূর চলে গেল, বিয়ে দেওয়ার জন্য যে চেহারায় লাবণ্যতা ছিল, আল্লাহ তাআলা তার স্বাস্থ্য ভালো করে দিয়েছিলেন, সেই সময় তুমি বিয়ে দিলা না, ইফতিজিং করার সুযোগ দিলা। এরপরে আল্লাহ তাআলা তার নূর নিয়ে গেলেন, স্বাস্থ্য ভেঙে গেল, চেহারায় পোকা পড়ে গেছে,
এখন 30-এ গেছে বুড়ি হইয়া, এখন তোমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এখন ওই ডা বলার মতো নিয়ে বসে আছে, কয় যে মেয়েও বিয়ে করো আর উল্টা তোমাদেরকে টাকা দেওয়া হবে, যৌতুক দেওয়া হবে, ঠিক কিনা? এখন মেয়ে বিয়ে করো, টাকাও পাইবা, বিদেশ যাওয়ার টিকিট দেওয়া হবে। এক বেটা নতুন কলা গাছ লাগাইছে, নতুন বাড়ি করছে, নতুন মাটি, নতুন কলা গাছ লাগাইছে। সাগর কলা অনেক বড় বড় হলো, মিষ্টি কলা। চিন্তা করলে পাগলা বাজারের লোকেরা এই কলা এত দাম দিয়ে খাবে না, ঢাকা নিয়ে যায়। আর ঢাকা নিয়ে গিয়ে সে বিক্রি করার জন্য বসলো, উপর থেকে ছোলাটা ফালাইয়া দিল। এরপরে যখন কলা বিক্রি করতে বসলো, আশপাশের ছোট সমস্ত কলাগুলো বিক্রি হয়ে গেছে। ওর নতুন বাড়ির বড় কলার ধারে কেউ ধারে কাছেও আসে না। যখন দেখলো সব লোক চলে যাচ্ছে, বলল, ও ভাইরা তোমাদের কি হলো? আমার নতুন বাড়ির নতুন কলা কেন খরিদ করছো না? লোকেরা বলল, ভাই তোমার কলা আমরা কিনবো না, কারণ তোমার কলার গায়ে ছোলা নাই, পর্দা নাই। এবারে লোকটা বলল, আমি তো পর্দা ছুলে ফেলেছিলাম তোমাদের সুবিধার জন্য, তোমাদের খাইতে কষ্ট না হয় সেজন্য আমি ছুলে দিয়েছিলাম। লোকেরা বলল, না, তোমার এই কলা খাওয়া যাবে না, এই কলায় মশা পড়েছে, মাছি পড়েছে, এই কলায় ধুলা বালু ছড়িয়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, এই কলা খেলে পরে পেট খারাপ হওয়ার আশঙ্কা আছে। তবে আমরা কলা খাইতে পারি যদি প্রত্যেক কলার সঙ্গে কলা খাওয়ার পরে পেট খারাপের ঔষধের টাকা দিতে পারো। ঠিক তেমনি ভাবে যখন আমাদের দেশে মেয়েদেরকে বেপর্দা করে দেওয়া হলো, এখন ছেলেরা বিয়ে করতে গেলে শর্ত লাগায়, তোমার মেয়ে রাস্তাঘাটে চলেছে, কত পুরুষের সঙ্গে চলেছে জানি না, বিয়ে করলে বিপদ আসতে পারে, কাজে তোমার মেয়েকে বিয়ে করতে পারে, শর্ত হলো যদি কি করি, বিদেশ দেওয়ার টাকা দিতে পারো, যৌতুক দিতে পারো, ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মেয়ে লোক যৌতুকের বলি হচ্ছে। পত্রিকা খুললেই দেখা যায় ইফতিজিং এর ধরনটা কিরকম। নারীদের চেহারা এসিড মেরে ঝলসে দিচ্ছে, নারীদেরকে হত্যা করছে, এই যে চরম জুলুম করা হচ্ছে। কয়েকদিন আগে দেখেন নাই, 2টা ভাইকে বন্দি করে তারপরে বোনকে ধর্ষণ করেছে। জাহিলি যুগের ওই সমস্ত কারবার শোনা যায় নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর জন্য বিধান দিয়েছেন। কোরআন বলছে, আমার এতক্ষণ পর্যন্ত যে বিধান বললাম এটা যদি না মেনে কোন ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন জিনাকে হারাম করেছেন। কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা সম্পূর্ণ বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ, এটা হারাম কাজ। জিনাকে হারাম করেছেন কে? এটাকে যদি কেউ হালাল করে মুসলমান থাকবে? এবারে আমাদের এই দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, দেশেও আছে, পতিতালয়ের লাইসেন্স থাকলে ওরা যৌন কর্মী। ওরা কি? ও আমার ভাইয়েরা, জিনা ব্যভিচারকে হারাম করেছেন কে? আমি সেজন্য শুরুতেই বলেছি মুসলিম কাকে বলে, মনে আছে না? মুসলিম বলে যে আল্লাহর হুকুম ঠিক মতো মানে, তার নাম কি? এখন যারা আল্লাহর পর্দার হুকুমকে বাতিল করলো, মুসলিম আছে? যারা জিনা ব্যভিচারের হারাম বিধানকে পতিতালয়ের লাইসেন্স দিয়ে বৈধতা দিল, মুসলমান চিৎকার মেরে বলো, তারা কি মুসলিম আছে? এবারে আরো সামনে চলো, আল্লাহর হুকুম অমান্য করে যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী, জিনাকারিণী আর জিনাকারী যদি অবিবাহিত হয়, ওদেরকে জনসমক্ষে আনো, ধর্ষণকারীকে ধরে আনো, এরপরে জনসমক্ষে এনে ওদেরকে অবিবাহিত হলে 100 দৌড়া মারো, এরপরে বিবাহিত যদি হয় তাহলে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসের সঙ্গে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? তবে এই আইন কার্যকর করার মতো কোন মৌলবীর আবার এখতিয়ার নাই। এখন অনেক জায়গায় এই সমস্ত না জেনে করে, আর এই ইসলামের বদনাম হয়। এই জন্য দরকার হবে কোরআনের বিধান কায়েম করা। কি করা? কোরআনের বিধান থাকবে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। এরপরে বিচারক থাকবে, কাজী থাকবে। সেই কাজী মানে বিয়ের কাজী, এই বিয়ের কাজী না। কাজী হলো যারা ইসলামের আইন দিয়ে বিচার আচার করবে।
কাজীউল কুজাত থাকবে, তাদের মাধ্যমে রায় পেশ করা হবে, এরপরে জনসমক্ষে এটা বাস্তবায়ন করা হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া এই বিধান যদি বাংলাদেশের সরকার একটা আইন বাস্তবায়ন করত, কোন ধর্ষককে এনে এরকম পাথর ছুঁড়ে হত্যা করত, এই ঘটনা যারা দেখতো আর শুনতো, জীবনে ধর্ষণ করার আর কোন খেয়াল মনের ভিতরে আসতো? আপনি গিয়ে দেখুন, মক্কা মদিনাতে এই আইনগুলো কিছুটা হলেও আছে, যার কারণে হজের সময় মানুষের আরাফাতের ময়দান থেকে যখন মুজদালেফার মাঠে চলে আসে, মুজদালেফার মাঠে ভাইজান কোনো তাবু নাই, কিচ্ছু নাই, খোলা মাঠে ওই রাত্রি যাপন করতে হয়। লক্ষ লক্ষ নর নারী একটা ময়দানে রাত্রি যাপন করে। আজ পর্যন্ত সেখানে কোনো ধর্ষণের খবর পাওয়া গেছে কিনা? হাইজ্যাক হয়েছে কোনো মহিলা? রমজান মাসে পুরা দুনিয়ার থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে লোকেরা রমজান মাসে মক্কা শরীফ যায়, ওমরা করতে যায়, ইতিকাফ করতে যায়। সারা রাত্র নামাজ চলে, তারাবি নামাজ চলে, এরপরে আবার কিছুক্ষণ বিরতি হয়, এরপরে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। এই সারা রাত্র মেয়ে লোকেরা নামাজ পড়ে একা একই সুন্দরী মেয়েরা মসজিদের থেকে বাসা পর্যন্ত চলে যাচ্ছে। আজ পর্যন্ত কোন ইফতিজিং এর খবর শোনা গেছে? কারণ ওইখানে আল্লাহর বিধান আছে, ইফতিজিং করলে পরে খবর আছে, পরে ইফতিজিং করা পুলিশ এসে ধরে শিখাই দেবে কেমনি ইফতিজিং করো। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা ব্যভিচারের জন্য বিচারের আইন দিলেন। আজকে যদি এই আইন থাকতো তাহলে এই দেশে মেয়ে লোকদের আর কোন আন্দোলন করার প্রয়োজন ছিল? এখন মেয়ে লোকের আন্দোলন করে, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে বিয়া করো, বিয়া করো, ছেলেরা কয় আইয়া পড়ো, আইয়া পড়ো। ও আমার ভাইয়েরা, আমি এখন বুঝাচ্ছি, শুরুতে ভূমিকা দিয়েছিলাম, এখন সেটার বাস্তবায়ন। যে মুসলিম কাকে বলে? মুসলিম কাকে বলে? যে আল্লাহর হুকুম মানে। আর আল্লাহ তাআলা হুকুমের জন্য যে কিতাবটা নাযিল করেছেন তার নাম কি? এই কোরআনটা কেন দিলেন? কোরআন দিলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা যায়।